শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তুষারকান্তি তালুকদার। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী রবিবার থেকে সারা দেশে পালিত হবে জাতীয় মৎস্যপক্ষ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে মৎস্যপদ। এর মাধ্যমে মৎস্য খাতে উদ্ভাবন, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করা হবে। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে রাজধানী সহ দেশের সব জেলা উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, মৎস্য মেলা, সফল মৎস্য চাষীদের সম্মাননা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রযুক্তি প্রদর্শনী, গণসচেতনতামূলক প্রচার এবং মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম। এসব কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন, টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ এবং মাছের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 30 আগস্ট শেষ হবে মৎস্যপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী 3 দিনের সফরে সিলেটে এসেছেন। গতকাল সকালে তিনি কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও সড়ক পরিদর্শন সহ বিভিন্ন আলোচনা সভায় যোগদান করেন। পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর এলাকায় ভোলাগঞ্জ, দয়ের বাজার, ভাটরাই, হাদারপাড় জিসি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে তিনি কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা নির্মাণাধীন ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এছাড়াও মন্ত্রী গোয়াইনঘাটের শালুটিকর গোয়াইনঘাট জিসি সড়কের আরসিসি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতেও অংশ নেন। আজ তিনি সিলেট রেলওয়ে স্টেশনে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। আগামীকাল মন্ত্রী সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাথর ও বালু মিশ্রিত পাথর কুয়ারি সমূহের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল সিলেট আসছেন। তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব ফখরুদ্দিন আহমেদ। মন্ত্রী আগামীকাল নগরীর ধোপাদিঘি পাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে অনুষ্ঠিতব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল 4টায় তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেল 5টায় তিনি উপশহরের সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন শেষে সন্ধে 6টায় ইসলামপুরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে 32 নং ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সাথে মতবিনিময় করবেন। সিলেট সহ সারা দেশের দোকানপাট, শপিং মল ও মার্কেট রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধে 7টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান সমূহ, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। কুষ্ঠরোগ নির্মূলে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। ইপিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় বক্তারা বলেন, এই রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তা প্রতিরোধের একমাত্র অবলম্বন হলো মাস্ক ব্যবহার করা। প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা নিলে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চা বাগান এলাকায় এই রোগের প্রকোপ বেশি। বর্তমানে জেলায় এই রোগে আক্রান্তের সংখ্যা 829 জন, এর মধ্যে 92 জন শিশু। কর্মশালায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কুষ্ঠরোগী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিন্টু। সভায় তিনি বলেন, উপজেলার রেল ও সড়কপথের উন্নয়ন সহ একাধিক ছোট বড় চলমান প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সফল করতে সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করার দিক নির্দেশনা দেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান, সীমান্ত সুরক্ষায় প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার তাগিদ দেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিলেটে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 13 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 914 জনে, আর সন্দেহজনক ও নিশ্চিত হামরোগী মিলিয়ে মৃত্যু হয়েছে 131 জনের। গতকাল সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে একই সময় সন্দেহজনক হামরোগী হিসেবে নতুন করে 94 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 296 জন সন্দেহজনক হামরোগী চিকিৎসাধীন রয়েছেন। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।